মথুরার নতুন হাটে। আর তোরা কে কে যাবি মথুরার হাটে? ওরা আয় রে তোরা, আয় রে তোরা, তোরা কে যাবি আর মথুরার হাটে? ওরে আয় রে তোরা, আয় রে তোরা, ওরে কে যাবি আয় মথুরার হাটে? আয় রে তোরা, আয় রে তোরা, ওরে কে যাবি আয় মথুরার হাটে? আয় রে তোরা, আয় রে তোরা, ওরে কে যাবি আয় মথুরার হাটে? আয় রে তোরা, আয় রে তোরা, কে যাবি আয় মথুরার হাট? আয় রে তোরা, আয় রে তোরা, কে যাবি আয় মথুরার হাটে? ওরে আয় রে তোরা, আয় রে তোরা। বড়াই মা আমার, বড়াই মা কে? বড়াই মা যোগ মায়া। বড়াই মা আমার জটিলা কুটিলাকে বলছে, ও জটিলা বাড়ি আছিস? ও কুটিলা বাড়ি আছিস? তখন জটিলা বলছে, কুটিলা দেখো তো কার এত বুকের পাটা যে আমি রাজমাতা আমার নাম ধরে ডাকছি। তার চুলির মুঠি ধরে আমার কাছে টেনে নিয়ে এসো, তারপর দেখছি কি করা যায়। যোগমায়া তো সবার অন্তরের কথা বুঝতে পারে। তখন বড়াই মা আমার আস্তে আস্তে জটিলার কাছে যেয়ে বলছে, ও জটিলা তোর খুব মান হয়েছে না? এত মানি কতদিনে হয়েছিস? এই বৃন্দাবনে যখন কেউ ছিল না তখন ছিলাম আমি, আর এই বৃন্দাবনে যখন কেউ থাকবে না তখনও থাকবো আমি। তোর নাম ধরে ডেকেছি বলে তোর খুব মান হয়েছে। তখন জটিল আমার নিজের ভুল বুঝতে পেরে বলছে, মা গো আমি না বুঝে ভুল করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তখন জটিলা বলছে, নিশ্চয়ই বড়াই মা আমাদের মঙ্গল কামনার জন্য আমাদের বাড়ি পদার্পণ করেছে। তো মা তুমি কি মনে করে এসছো আমাদের বাড়িতে? বলছি তোদের বাড়িতে আশেপাশে গন্ধ বেরোচ্ছে কেন? কিসের গন্ধ? বলছে আমার ছেলের অনেক গরু আছে, তাদের অনেক দুগ্ধ হয়, সেই দুগ্ধ ছিঁড়ে ছুটে পড়ে পচে গন্ধ হচ্ছে। তা বলছে দেখ এসব নষ্ট করা ঠিক না। আমি এই বৃন্দাবনে অনেকের কিনি বিকি শিখিয়ে দিয়েছি, তোরা আমার সঙ্গে মথুরার হাটে চল। মথুরার হাট বসেছে, হাটে বিক্রি করবে, আসবি, অল্প দিনে তোরা অনেক ধনী হয়ে যাবে। আজি আনন্দে নাচো তো, আনন্দে নাচো তো মথুরাবাসী, আনন্দে নাচো তো, আনন্দে নাচো তো মথুরাবাসী, আনন্দে নাচো তো। দধি দুগ্ধ ঘিত সবই পুরাইল, দধি দুগ্ধ ঘিত সবই পুরাইল, বিকি কিনি যদি বিকি কিনি যদি আনন্দে নাচো মথুরাবাসী, আনন্দে নাচো তো। একটুখানি গোবিন্দকে ওখানে নিয়ে যায়, গোবিন্দের সঙ্গে মিলনটা না হলে না।
আনন্দে নাচত জটিলার বলছে, মা আমার বয়স হয়েছে, আমি তো হাটে যেতে পারবো না, তা আমার মেয়ে বলছে তাহলে তোমার মেয়েকে পাঠাও, কুটিলাকে পাঠাও। বলছে তার গুণের কথা শোনো, সে যে হাট ভাঙা মেয়ে মা, ভগবানে না সে যে হাটে যায় সে হাট ভাঙে, হাট ভাঙা মেয়ে মা, যে হাটে যায় সে হাট ভাগে হাট ভাগা না সে যে সংসারে যায় সংসার ভেঙে যায়, সে যে হাট ভাঙা মেয়ে মা। যদি সংসারে যায় সংসার ভাগে হাট ভাগা না আর পদ ভরে মাটি কাপে, হাট ভাঙা মেয়ে মা। ঘরে ঘরে মাটি কাটি ঘরে ঘরে মেয়েরা সে যে হাট ভাঙা মেয়ে মা। তাহলে বলছে তোর বৌমাকে পাঠা। বলছে বৌমা রূপে লক্ষ্মী গুণে রাজলক্ষ্মী, আমি বৌমাকে কি করে হাটে পাঠাবো? বলছে মা আমি বলতে পারবো না, তুমি যদি বলে নিয়ে যেতে পারো তাহলে নিয়ে যাও। তখন রাধারানী আমার সকল সখীদেরকে বলছে, সখীরে আমরা মথুরার হাটে যাব, গোবিন্দ দর্শনে যাব, তোরা সব সুবর্ণ ভাণ্ডে দধি দুগ্ধ ছানা নিয়ে চল। তা সবাই সখীরা মিলে মথুরার হাটে যাচ্ছে। সুবর্ণ ভাণ্ডে ভরি দধি দুগ্ধ ছানা পরি, সুবর্ণের ভাণ্ডে ধরি দধি নদী দুগ্ধ ছাড়া পুরি তাতে উড়ানের ডালি বিচিত্র নিতে ফানি, দাসী শিরে করে ঝলমল, আহা মরি রে মরি রে। সুবর্ণের ভাণ্ড ভরি ও কি বারে সুবর্ণের ভাণ্ড ভরি নদী দুগ্ধ ছাড়া পুরি লয়ে যায় লয়ে যায় লয়ে যায় লয়ে যায় সে যে হাটে বিক্রি লয়ে যায় লয়ে যায় কি বাহাতে বেশি লয়ে যায় হাটে বেশি কিনি লয়ে যায় লয়ে আর হাটে বিক্রি কিনি লয়ে যায় আরে হাটে বিক্রি কিনি লয়ে যায় হাটে বিক্রি লয়ে যায় হাটে বিক্রি কিনি লয়ে যায় রে লয়ে যায় লয়ে যায় লয়ে যায় লয়ে যায় লয়ে যায় লয়ে যায়। গোবিন্দ বলছে, ও সুন্দরীগণ তোমরা দাঁড়াও দাঁড়াও, তোমাদের মাথায় কি, তোমরা কোথায় যাচ্ছ, তোমাদের বাড়ি কোথায়? বলছে বাবারে, ললিতা বলছে বাবারে ইয়ে কে হে কালো দেখতে, তোমার চেহারাটা ঠিক আছে? গোবিন্দকে বলছে তোমার চেহারা ঠিক আছে, তোমরা সরো, আমরা কোথায় যাব কি না যাব তোমার কাছে আমরা কৈফিয়ত দেবো না, তোমরা সরে যাও। বলছে শোনো শোনো, কংস মহারাজের কাছে আমি চাকরির জন্য একটা চিঠি লিখেছিলাম, মহারাজ আমাকে একটা জায়গায় দুটো চাকরি দিয়েছে, একটা পারঘাটের মাঝি আর একটা মথুরার হাটে কর আদায় করা। যারা কিনে বিক্রি করতে যাবে তাদের কাছ থেকে কর আদায় করে মহারাজের কাছে আমাকে পৌঁছে দিতে হবে। বলছে আমরা বাজারে যাচ্ছি, আমরা তোমাকে কর দেবো কোথা থেকে, আমরা বিক্রি কিনি করে ফিরে আসি। বলছে ওসব হবে না, আগে কর দাও। আগে কেউ কর দেয়? বাজারে যে বিক্রি করবে তবেই তো কর দেবে, ওনাকে আগে কর দিতে হবে। বলছে না, দেখো কি তোমার চেহারা কালো, তোমার গায়ের রং তুমি কোথায় পেয়েছো? বলছে কালো 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 করো না গো
কালো কালো বলো না গো বিধাতা আমায় বিধাতা করেছে কালো আমি করব কি কালো কালো বলো না গো কালো কালো বলো না গো গোরা বিধাতা করেছি কালো বিধাতা করেছি কালো আমি করব কি আমি করব কি বলো না গো গোরা আমি কালো কালো বলো না কালো কালো বলো না কালো বলো না বলো না গো গোরা বলো না গো গোরা রাধারানী বলছে সখীদেরকে বলছে, সখীরে আমার বধূর অনেক কষ্ট হয়েছে, আর তোরা অপমান করিস না। এবার ক্ষীর সর মাখন নামা আমার বধূর বদলে তুলে দে। আর আমার শাশুড়ি ননদিনীকে বলবি আমি আর ঘরে ফিরব না রে, আমার ঘর ভালো কি কৃষ্ণ ভালো, আমি আর ঘরে যাব না। তখন সখীরা রাধারানীকে কৃষ্ণের বাম অঙ্গে রেখে দিল, রেখে স্বর ক্ষীর স্বর মাখন রাধার বদনে দিল, কৃষ্ণর বদনে দিল। আর রাধারানী বলছে, সখীরে আমার শাশুড়ি ননদিনীকে বলবি যে তিল তুলসী যেন গঙ্গার জলে ভাসিয়ে দেয়, আমি আর ঘরে ফিরবো না, আমার ঘর ভালো কি কৃষ্ণ ভালো। নয়নে নয়নে মিলন হলো, রাধা গোবিন্দর এখানে মিলন হলো। যারা লাস্টে আছে তারাই প্রসাদ পেল। নিতাই গৌর হরি বল। কালো সে যমুনার জল সর্বলোকে কালো মেঘে বৃষ্টি হলে পৃথিবী জোড়া কালো কালো বলো রাধি কালো কালো বলো রাধি আমায় কালো কালো বলো না কালো কালো বলো না কালো কালো বলো না কালো কালো বলো না গো আমায় বলো না কালো বলো না গো রাধি কালো বলো না গো রাধি কালো বলো না গো রাধি এই